ভালো লাগে? এই পরিবেশটা এই অবস্থায় চলছে, তা আমরা কোন প্যারা, গ্রামে কথা আছে প্যারা প্যারা, কোন প্যারায় যে আসি আল্লাহই ভালো জানে। আমার ঠিক মতো রাত্রে ঘুমই হয় নাই, আমার কালকে সারা রাতে একটু ঘুম হয় নাই, এই টেনশনে টেনশনে। এরপরে ওই দুই একটা কথা শুনলেই তখন তো মনে মধ্যে কষ্টটা আইসা যায়। তাই সেদিক থেকে কিন্তু বৃহত্তম স্বার্থ এইটা তো আমাদের ঠিক রাখতে হবে আগে, এটাও চিন্তা করি, আবার এদিকেও চিন্তা করি, ওদিকেও চিন্তা করি। তবে দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ যেন আমাদের এই অবস্থানটাকে আল্লাহ যেন সহজ করে দেয়। আল্লাহ এইটা বিশেষ করে আপনাদেরকে বলার অর্থ কি, আমরা যদি কষ্টে থাকি আর আপনারা যদি আবার ব্যতিক্রম ওখান থেকে আবার একটা আঘাত দেন, তাহলে খুব সুখেই তো থাকবো। এই বিষয়টা মনে রাখতে হবে। আর মনে থাকতে হবে যে আমরা কিন্তু শুধু এমপির জন্যই কিন্তু কাজ করি না, আমরা প্রতিটা ঘরে ঘরে ব্যক্তি ব্যক্তি পর্যায় পর্যন্ত এই সংগঠনে মজবুত করার জন্য এবং সকলকে দাওয়াত দিয়ে এই আদর্শের সঙ্গে জড়াইয়া যদি আমরা রাখতে পারি, অন্য অন্য সংগঠন শুনলে আমার তখন গ্রামে কথা আছে, হিংসা হয় যে ওদের 5 জন নেতা মানে কর্মী আর আমাদের সেখানে শত কর্মী, মনে হয় যেন ওদের 5 জন মনে হয় যেন আমাদের 1000 এসে বেশি। এটা কি? ওই অনেক সময় বললে থাকি খৈলে মাছ ছিলেন, খৈলে মাছ, খৈলসা মাছ ছিলেন, বলে পুষ্করি, সারা পুষ্করি এদিকে যায় ওদিকে যায়, ওখানে ঘাউ দেয় ওখানে ঘাউ দেয়। ওই আমাদের চাষা কাউসার চাষা বুঝছেন, হ্যাঁ, বাড়ির দরজার সামনে 2টা পুষ্করি আছিল, 2টা পুকুর। ওই পুকুরের ভিতরে দেখে কি মাছ বোঝায়, মানে দেখে সারা পুষ্করিতে, মানে আমরা কই ঘাউ দেয় আর আমরা কি করেন ফোটা দেয় বা যা বলেন, বুঝলেন তো। এখন সে মনে করছে মাছ তো অনেক আছে, পুষ্করি শেষ করছে, শেষ করে দেখে 5-7টা খৈলে মাছ পাইছে আর কিচ্ছু পায় নাই। এরকম কিন্তু একদল এই আছে, কিন্তু ওরে সর্বনাশ তাদের তাণ্ডবে এবং যেভাবে কথা বলে, তখন মনে হয় যেন আল্লাহ যেখানে শতভাগ আমাদের অবস্থান মজবুত, সেখানে তাদের অবস্থান 100তে 1ও নাই, কিন্তু সেখানে তাদের কথা শুনলে মনে হয় যেন একজনই সারা পুষ্করি লড়াই রয়েছে। কত বড় বিপদ না? এই জন্য আমি সকলকে, বিশেষ করে যে আমাকে আমিরের দায়িত্ব পরামর্শভিত্তিক রাখা হয়েছে, আপনারা অনেক জ্ঞানী গুণী যোগ্যতা সম্পন্ন, আপনারা অনেকে আমার চেয়ে শতগুণ বেশি আছেন। তারপরেও এখানে ইসলামের বলেন বা দুনিয়ার দিক থেকে বলেন, যেহেতু আমার মাথায় দায়িত্ব আছে, যদি আমরা একটা কথা বলি সেটা যদি আপনারা ঠিকমতো ওইভাবে মূল্যায়ন করতে পারেন, তা আল্লাহর রহমতে আপনার দুনিয়াতেও সম্মানিত হবেন এবং আখেরাতেও আল্লাহ সম্মানিত করে উঠাবে, কোনো সন্দেহ আল্লাহর ভজনে নাই। এখন প্রার্থী কেউ হয়তো বা 300 আসরে, তার আমরা সবাইকে প্রার্থী যদি আসন থাকে সমঝোতা, তা দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? এটা কেউ পারবে? তাহলে 2-1 তো বাদ পড়তেই পারে, এই অর্ধেক বাদ পড়তেই পারে, আরো কম বেশি বাদ পড়তেই পারে। তাই বাদ পড়লে তখন কাজের গতি কমবে? বলেন কমবে? কমবে না তো আল্লাহর রহমতে। কারণ তাইলে ইসলামে কি শিক্ষা দিল যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন সিইসি পদ থেকে সরাইয়া দিলেন, তখন তিনি কাজ কি আগের চেয়ে কমাইছে না বাড়াইছে? এই শিক্ষাটাই আমাদের। সেই হিসাবে আমি আপনাদেরকে, এই কষ্ট করে আসছেন, এই আপনাদেরকে আমি বিশেষ করে আমিরের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের খালেস খাদিম হিসেবে কবুল করে নেয়, আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পক্ষে বিজয় দান করেন। আর বিশেষ করে মহাসমাবেশের কথা শুনছেন তো, 9 জানুয়ারি না, কত জানুয়ারি? এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আল্লাহ বলছেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, করো করার মতো, করো করার মতো। আমাদের লোকজন কিন্তু আর্থিকভাবে অনেকটাই দুর্বল, বেশিরভাগই দুর্বল, বেশিরভাগই। কারণ আপনার মধ্যে চান্দাবাজি আছে, তা পয়সা পাইবেন কই? কথাটা বুঝেন নাই? তাহলে এখানে আমাদের লোকজন কিন্তু বেশি দুর্বল, আলহামদুলিল্লাহ। তারপরে কিন্তু আমাদের লোকদের মনোবল কম নাই, আল্লাহর রহমতে। কারো দেখেন না কত ফাটাইয়া ফুটাইয়া বিভিন্ন কিছু করছে, এরকম লোক দেখাইতে পারে নাই। আর আমরা আল্লাহর রহমতে ওই মহাসমাবেশ করছি, ও বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এই ঘটনা কেউ ঘটাইতে পারে নাই। সবাই আশ্চর্য হয়ে গেছে, দেখা যে বাড়িতেই ভাত নিয়ে এসে পান্থা ভাত আর কি দিয়েছেন ডাল দেখাইতে আছে, এইটা আবার সারিয়ে দিয়েছে ফেসবুকে। তা এই যে আন্দোলন থেকে 5ই আগস্টের এই আগ থেকে এই যে র্যান্ডাম যে ধারাবাহিক
প্রোগ্রামগুলো থ্রো করা হইতেছে। সবাই তো অস্থিরতা, টাকা পয়সা খরচ, অনেক কিছু, কিন্তু এই চরমনাই মাহফিল গেল কয়েকদিন আগে, এরপরে বিভাগীয় সমাবেশগুলো দিল না, একদিন পরেই শুরু হইল। আমি মনে করছি কি যে এখানে সমাবেশে লোকজন হয় কিনা আমাদের লোকজন, কিন্তু আল্লাহর রহমতে এই বিজয় ঘরে সিনে না আসা পর্যন্ত আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতক্ষণ পর্যন্ত না ওই সংসদের মধ্যে এই কালিমা খচিত পতাকা পথ করে না উড়বে, ততক্ষণ আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না ইনশাআল্লাহ। এই জন্য এখন তো বিএনপি তারেক রহমান আসছে, একটা শোডাউন করে দেখাইলো না, এখানে শক্তিমত্তার কিন্তু একটা ব্যাপার আছে। রাজনীতি মাঠে নামছেন, পাল্লায় যদি থাকেন আপনার 50 ডিগ্রি আর একজনের 100 ডিগ্রি, এই পাল্লা দিয়ে লাভ আছে? তাহলে তো আমাদের পাশে পাশে পাল্লায় থাকতে হবে। তাই সেই হিসেবে এখন জামাতও কিন্তু 3 তারিখে একটা ঘোষণা দিয়েছে, এখন আমরা না দিয়ে পারি, এখন বাধ্য না হইও তো দেওয়া লাগে, দিলাম 9 তারিখ। এখন কি মনে করেন অন্য অন্য দলের চেয়ে আমাদের সমাবেশকে ছোট হবে? কথাটা একটু আসতে হয়েছে মনে হয়, ছোট হবে না, আল্লাহর রহমতে বড় হবে ইনশাআল্লাহ। তাই বড় হইতে হলে বিশেষ করে আপনার এমপিদের দায়িত্বটা এখন সবচেয়ে বেশি। যে যেখানে এমপি আছেন আপনারা বিশেষ করে লোক গুছাইয়ে নিয়ে আসা, এইটা কিন্তু এখন বিশেষ একটা সুন্দর ফল আমরা আশা করি পাবো ইনশাআল্লাহ। এবং দেখাও গেছে কি এরকম এমপি সাহেবেরা এইটাকে বাস্তবায়ন করার জন্যে, এবং বিশেষ করে আপনার এমপিদের দায়িত্বটা এখন সবচেয়ে বেশি। যে যেখানে এমপি আছেন আপনারা বিশেষ করে লোক গুছাইয়ে নিয়ে আসা, এইটা কিন্তু এখন বিশেষ একটা সুন্দর ফল আমরা আশা করি পাবো ইনশাআল্লাহ। এবং দেখাও গেছে কি এরকম এমপি সাহেবেরা এইটাকে বাস্তবায়ন করার জন্যে, এবং বিশেষ করে আপনার এমপিদের দায়িত্বটা এখন সবচেয়ে বেশি। যে যেখানে এমপি আছেন আপনারা বিশেষ করে লোক গুছাইয়ে নিয়ে আসা, এইটা কিন্তু এখন বিশেষ একটা সুন্দর ফল আমরা আশা করি পাবো ইনশাআল্লাহ। এবং দেখাও গেছে কি এরকম এমপি সাহেবেরা এইটাকে বাস্তবায়ন করার জন্যে, এবং বিশেষ করে আপনার এমপিদের দায়িত্বটা এখন সবচেয়ে বেশি। যে যেখানে এমপি আছেন আপনারা বিশেষ করে লোক গুছাইয়ে নিয়ে আসা, এইটা কিন্তু এখন বিশেষ একটা সুন্দর ফল আমরা আশা করি পাবো ইনশাআল্লাহ। এবং দেখাও গেছে কি এরকম এমপি সাহেবেরা এইটাকে বাস্তবায়ন করার জন্যে, এবং বিশেষ করে আপনার এমপিদের দায়িত্বটা এখন সবচেয়ে বেশি। যে যেখানে এমপি আছেন আপনারা বিশেষ করে লোক গুছাইয়ে নিয়ে আসা, এইটা কিন্তু এখন বিশেষ একটা সুন্দর ফল আমরা আশা করি পাবো ইনশাআল্লাহ। এবং দেখাও গেছে কি এরকম এমপি সাহেবেরা এইটাকে বাস্তবায়ন করার জন্যে, এবং